সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ছোট বড় সবার খুব পছন্দের চকলেট ডোনাট রেসিপি। আর ছোট বড় সবার খুব পছন্দের হলেও ছোট বাচ্চাদের কিন্তু ভীষণভাবে খুবই পছন্দের এই চকলেট ডোনাট। আপনারা চাইলে কিন্তু রেসিপিটা ফলো করে বাসায় তৈরি করতে পারেন। ইনশাল্লাহ দেখবেন এইরকম অনেক সুন্দর এবং মজাদার হবে। এই চকলেট ডোনাট গুলো আপনারা চাইলে সকাল বিকালের নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনেও তৈরি করে রাখতে পারেন। একদিন তৈরি করে ৩-৪ দিন এই চকলেট ডোনাট গুলো সংরক্ষণ করে রাখতে পারেন। বাচ্চাদের সার্ভ করতে পারেন কিংবা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। দেখবেন বাচ্চারা কিন্তু অনেক খুশি হবে, তার সাথে সাথে অনেক তৃপ্তি করেও খেয়ে নেবে। যারা ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো দিবেন, ভিডিওতে লাইক ও ভিডিওটা শেয়ার করে দিবেন। যারা এই ভিডিওটা ইউটিউব থেকে দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তার পাশাপাশি ভিডিওতে লাইক এবং কমেন্ট করতে একদমই ভুলবেন না। চলুন রেসিপিটা শুরু করা যাক। ডোনাটের জন্য প্রথমে 2 কাপ ময়দা লাগবে। প্রথমে 1 কাপ ময়দা নিয়ে আবারও আরেক কাপ ময়দা নিয়েছি। গুঁড়ো দুধ দিচ্ছি 2.5 টেবিল চামচ। 2 টেবিল চামচ প্লাস হাফ টেবিল চামচ গুঁড়ো দুধ এড করে নিয়েছি। গুঁড়ো দুধ ব্যবহার করার চেষ্টা করবেন, এতে করে ডোনাটের টেস্টটা আরো ভালো হয়। ইস্ট দিচ্ছি 1 টেবিল চামচ। অবশ্যই ইস্টটা ভালো ব্র্যান্ডের ব্যবহার করবেন। চিনি দিচ্ছি 1.5 টেবিল চামচ। প্রথমে 1 টেবিল চামচ চিনি এড করে আবারও হাফ টেবিল চামচ চিনি এড করে নিয়েছি। লবণ দিচ্ছি স্বাদ মতো। একটি স্প্যাচুলারের সাহায্যে ড্রাই ইনগ্রেডিয়েন্টস গুলো ভালোভাবে মিক্স করে নিচ্ছি। ভিডিওর মধ্যে যে মেজারমেন্টটা আপনাদের সাথে শেয়ার করেছি অবশ্যই মেজারমেন্টটা ফলো করবেন। ড্রাই ইনগ্রেডিয়েন্টস গুলো ভালোভাবে মিক্স করে নেওয়ার পর একটি ডিম এড করে নিচ্ছি। ডিম এবং ড্রাই ইনগ্রেডিয়েন্টস গুলো খুব ভালো করে এখন মিক্স করে নিব। ডিমটা ভালোভাবে মিক্স করে নেওয়ার পর হাফ কাপ পানি এড করে নিচ্ছি। পানিটা কিন্তু অবশ্যই কুসুম গরম হতে হবে। পানির মধ্যে একটি আঙ্গুল দিয়ে যাতে আপনি তাপটা সহ্য করতে পারছেন এমন কুসুম গরম পানি ব্যবহার করবেন। আর ময়দার খামিরের সাথে কিন্তু ধুম করে পানিটা একবারে দিয়ে দেওয়া যাবে না। খামিরের সাথে আস্তে আস্তে বুঝে বুঝে পানিটা এড করতে হবে। আর এই রেসিপিতে আমার পুরো হাফ কাপ পানি লেগেছে। বাটিতে কিছুক্ষণ খামিরটা ময়ান করে নেওয়ার পর একটি কাঠের উপরে রেখে হাতের সাহায্যে খুবই ভালো করে খামিরটা ময়ান করে নিতে হবে। আর এই ডোনাটের খামিরটা কিন্তু হাতে সময় নিয়ে ময়ান করে নিতে হবে। আর ডোনাটের খামিরটা যত বেশি সময় নিয়ে ময়ান করবেন তাহলে দেখবেন ডোনাটটা কিন্তু তত বেশি সফট এবং ফ্লাফি হবে। আশা করব ভিডিওতে দেখে বুঝতে পারছেন ডটাকে হাতের সাহায্যে কিভাবে ময়ান করে নিচ্ছি। 10 থেকে 12 মিনিট সময় নিয়ে এভাবেই আমি ডটাকে ময়ান করে নিচ্ছি। ভিডিওতে হয়তো লক্ষ্য করছেন ডটাকে উপর থেকে নিচে ফেলছি। এতে করে ডটা কিন্তু অনেক বেশি স্মুথ হয় আর কি। তো আপনাদের যেভাবে সুবিধা হয় আর কি ওইভাবেই ডটা ময়ান করে নিবেন। ডটা ময়ান করতে করতে একসময় ডটা স্মুথ পজিশনে চলে আসলে সেই পর্যায়ে ডটা ময়ান করা বন্ধ করতে হবে। আর আমি কিন্তু ড্রাই ইনগ্রেডিয়েন্টস এর সাথে কোনো তেল এড করিনি। এই পর্যায়ে কিন্তু আমি তেলটা এড করে নিচ্ছি। 1 টেবিল প্লাস 1.5 টেবিল চামচ তেল লাগবে। ময়দার ডোর সাথে প্রথমে 1 টেবিল চামচ তেল এড করে নিয়েছি। আবারও হাফ টেবিল চামচ তেল এড করে নিচ্ছি। তেলটা এড করে নেওয়ার পর একইভাবে ময়দার ডোটা আবারও ময়ান করে নিতে হবে। তো আজকের এই ময়দার ড্রর পুরো প্রসেসটা আমি আপনাদের সাথে ডিটেলসে শেয়ার করেছি। কারণ যে কোনো বেড আইটেমের জন্য ড্র তৈরিটা অনেকেই মিস্টেক করে থাকেন। তাই আমি আশা করব ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে। ড্রটা ময়ান করতে করতে স্মুথ একটা পজিশনে চলে আসছে। ড্রটা গোল একটি শেপ দিয়ে রেস্টে রেখে দিব 50 মিনিটের জন্য। ড্রটা রেস্টে রাখার জন্য একটি বাটিতে নিয়েছি। অল্প কিছুটা তেল হাতে নিয়ে ড্রর উপরে লাগিয়ে নিচ্ছি। ময়দার ড্রয়ের উপরে তেলটা দেওয়ার কারণ হচ্ছে ড্রটা আর ড্রাই হবে না। বাটিটা রেপিং পেপার দিয়ে ভালো করে র‍্যাপ করে নিচ্ছি। ড্রটা অবশ্যই গরম কোনো জায়গায় রেস্টে রেখে দিতে হবে। আমার রান্নাঘরের চুলার পাশেই ড্রটাকে রেস্টে রেখেছিলাম 50 মিনিটের জন্য। 50 মিনিট পর এই তো দেখতেই পাচ্ছেন ড্রটা ফুলে ডাবল হয়ে গিয়েছে। এখন ড্রটা থেকে বাতাসটা বের করে নিচ্ছি। আলতো হাতে ড্রটা আবারও ময়ান করে নিচ্ছি। ড্রটা রেস্টে রাখার পর ড্রটা আরো বেশি সফট হয়ে গিয়েছে। ড্রটা বাটি থেকে নিয়ে একটি কাঠের উপরে রেখে গোল একটি শেপে ড্রটা করে নিচ্ছি। ড্রটা থেকে ডোনাটের জন্য ছোট ছোট করে ভাগ করে নিচ্ছি। 2 কাপ ময়দা দিয়ে আমার বেশ বড় সাইজের 6টি ডোনাট হবে। আপনারা যদি ডোনাটের সাইজটা আরো কিছুটা ছোট করতে চান তাহলে এই রেসিপিতে 7 থেকে 8টা ডোনাট হবে। একটি ডো হাতে নিয়ে টেনে টেনে গোল একটা শেপ করে নিচ্ছি। নিচের সাইডটা হাতের সাহায্যে সিল করে নিচ্ছি। ডোনাটের জন্য গোল শেপটা কিভাবে করেছি হয়তো আপনারা ভিডিওতেই দেখতে পেয়েছেন। একটি ওভেন ট্রে নিয়েছি, ট্রের মধ্যে কিছুটা ময়দা ছিটিয়ে দিচ্ছি। ডোনাটের জন্য যে গোল করে রাখা বলগুলো তৈরি করেছি, বলগুলো যখন রেস্টে রাখবো তখন ট্রের মধ্যে আর নিচে থেকে লেগে আসবে না। এই তো আমার ডোনাট গুলো গোল শেপে করা হয়ে গেছে। এখন আমি রেখে দিব রেস্টের জন্য 20 মিনিটের মতো। এদিক দিয়ে চুলায় একটি হাঁড়ি বসিয়ে নিয়েছি ডোনাটের জন্য চকলেট গুলো মেল্ট করার জন্য। মেজারমেন্ট কাপের হাফ কাপ ডার্ক চকলেট নিয়েছি।
হাফ কাপ ডার্ক চকলেটের সাথে তরল দুধ ২ টেবিল চামচ এড করে নিচ্ছি। আপনারা চাইলে তরল দুধের পরিবর্তে হুইপ ক্রিমও এড করে নিতে পারেন। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখেই আমি চকলেট গানাশটা তৈরি করে নিচ্ছি। একটি স্প্যাচুলারের সাহায্যে এক পাশ থেকে আমি চকলেট গানাশটা নাড়াচ্ছি। আর এই তো দেখতেই পাচ্ছেন আমার চকলেট গানাশটা পারফেক্ট ভাবে তৈরি হয়ে গেল। হাঁড়ির মধ্যে আরেকটি বাটি বসিয়ে দিচ্ছি। এদিক দিয়ে গ্রেট করে রাখা হোয়াইট চকলেট নিয়েছি হাফ কাপ। আর এই হোয়াইট চকলেট গুলো আমি ডোনাট ডেকোরেশন করার জন্য তৈরি করে নিচ্ছি। হোয়াইট চকলেটের সাথে তরল দুধ এড করে নিচ্ছি ২ টেবিল চামচ। একটি স্প্যাচুলারের সাহায্যে চকলেট গানাশটা নাড়াচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা হাই থেকে লোয়ে রেখে চকলেট গানাশটা মেল্ট করে নিচ্ছি। চুলার জালটা একদম হাইয়ে রেখে কখনোই চকলেট গানাশটা মেল্ট করবেন না। পানিটা যখন গরম হয়ে আসবে তখনই চুলার জালটা কমিয়ে দিয়ে চকলেট গানাশটা মেল্ট করে নিবেন। আর পানির গরমের তাপেই চকলেটটা দেখবেন অটোমেটিকলি মেল্ট হয়ে যাচ্ছে। আর এই তো হোয়াইট এবং ডার্ক চকলেট এই দুইটা চকলেট দিয়েই আমি ডোনাটগুলো ডেকোরেশন করে নেব। এই তো ২০ মিনিট পর ডোনাটের জন্য যে বলগুলো তৈরি করে রেখেছিলাম, বলগুলো ফুলে ডাবল হয়ে গিয়েছে। এখন ডোনাটের শেপটা দেওয়ার জন্য ঠিক মাঝখান বরাবর এদিক থেকে একটি আঙ্গুল ঢুকিয়ে আবার ওই পাশ থেকেও একটি আঙ্গুল ঢুকিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দরভাবে ডোনাটের শেপটা করে নিচ্ছি। ডোনাট কিন্তু একটি সাধারণত বড় একটি রুটি করে অনেকেই ডোনাট কাটার দিয়ে ডোনাটটা তৈরি করে। তবে আমি এভাবেই করে থাকি, এতে করে ডোনাটের শেপ গুলো বেশি সুন্দর হয়। তো অনেকেই হয়তো আমার ভিডিওটা দেখে অলরেডি ভাবছেন ডোনাটটা কিভাবে তৈরি করছে। তবে এইভাবে তৈরি করলে দেখা যায় যে ডোনাট গুলো তৈরি করার পর ডোনাট গুলো গোল গোল রিং এর মতো হয়। তবে ডোনাট কাটা দিয়ে কেটে ডোনাট গুলো তৈরি করলে দেখা যায় যে সাইড গুলো রাউন্ড হয় না। এজন্যই আমি এভাবে তৈরি করি। আসলে দেখে বুঝে নিবেন ব্যাপারটা। ঠিক মাঝখানে আঙ্গুলটা ঢুকিয়ে ২ আঙ্গুলের মাধ্যমে আঙ্গুল ঘুরিয়ে ঘুরিয়ে মাঝখানে জায়গাটাকে করে নিবেন। আর এখন কিন্তু এবড়ো তেবড়ো লাগবে যেহেতু এটা ফুলা অবস্থায় আছে। যখন তেলের মধ্যে এই ডোনাট গুলো ভাজবো তখন ফুলে একদম গুলগুল হয়ে যাবে। এই তো একে একে আমি ডোনাট গুলো তৈরি করে নিচ্ছি। চুলার আঁচটা মিডিয়াম থেকে লয়ে রেখে ডোনাট গুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তেলটা যখন কিছুটা গরম হয়ে আসছে ওই পর্যায়ে ডোনাট গুলো তেলের মধ্যে দিয়েছি। কড়াইয়ের মধ্যে ৩টা ডোনাট দিয়েছি কারণ তেলের মধ্যে ডোনাট গুলো দেওয়ার সময় পর্যাপ্ত পরিমাণ জায়গা রাখতে হবে। কারণ ডোনাট গুলো তেলে দেওয়ার পর ডোনাট গুলো ফুলে উঠবে। তাই কড়াইয়ের মধ্যে কিছুটা জায়গা রেখে ডোনাট গুলো দিতে হবে। ডোনাট গুলো ভাজার সময় অল্প কিছুটা গরম তেল থাকা অবস্থায় ডোনাট গুলো দিয়ে দিতে হয়। তেলটা অতিরিক্ত গরম করে যদি ডোনাট গুলো তেলের মধ্যে ছেড়ে দেন তাহলে ডোনাটের উপর দিয়ে কালার চলে আসবে কিন্তু ডোনাটের ভিতরটা ভালোভাবে কুক হবে না এবং ডোনাট গুলো পারফেক্ট ভাবে ফুলে উঠবে না। তাই ডোনাট গুলো ভাজার সময় মিডিয়াম থেকে চুলার আঁচটা আরো কিছুটা কমিয়ে দিয়ে ডোনাট গুলো ভেজে নিতে হবে। আর এইরকম ডোনাট গুলো ব্রাউন কালার চলে আসলেই ডোনাট গুলো নামিয়ে নিতে হবে। আর এই তো ডোনাট গুলো তেলে ভেজে নেওয়ার পর ডোনাট গুলো কতটা সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন। আর এই ডোনাট গুলো তেলে ভেজে নেওয়ার সময় এত সুন্দর স্মেল বের হচ্ছিল আমার ছেলে মেয়ে তো আমাকে কাজ করতেই দিচ্ছে না। এক পর্যায়ে তারা একটি ডোনাট খেয়ে নিয়েছে। একটি ডোনাট হাতে নিয়ে কিভাবে ডার্ক চকলেটের মধ্যে ডোনাটের গায়ে লাগিয়ে নিচ্ছে স্কিনে ভালোভাবে লক্ষ্য করলেই আপনারা বুঝতে পারবেন। হাতের কাছে যদি চকলেটটা না থাকে তাহলে আপনারা স্কিপ করতে পারেন। চকলেটটা ছাড়াও কিন্তু ডোনাটটা তেলে ভেজে নেওয়ার পর এমনিতেই খাওয়া যায়, এতে করে কিন্তু খারাপ লাগবে না, ভালোই লাগবে। ডোনাটগুলো তেলে ভেজে নেওয়ার পর ডোনাটগুলো পুরোপুরি ঠান্ডা হওয়ার পর তারপর ডোনাটের গায়ে চকলেটগুলো লাগিয়ে নিয়েছি। আর এই তো একইভাবে আমি বাকি ডোনাটের গায়ে চকলেটগুলো লাগিয়ে নিয়েছি। একটি পাইপিং ব্যাগে ডার্ক চকলেট ঢুকিয়ে হোয়াইট চকলেটের উপরে ছোট ছোট করে ৭-৮টা ফোঁটা দিয়ে দিচ্ছি, এতে করে কিন্তু খুব সহজেই ডোনাটের উপরে একটি ডিজাইন হয়ে যাবে। ডার্ক চকলেটটা দিয়ে আবারও হোয়াইট চকলেটটার উপরে ডিজাইনটা করে নিচ্ছি। হাতের সাহায্যে পাইপিং ব্যাগটা ধরে কিভাবে ডিজাইনটা করেছি হয়তো আপনারা বুঝতেই পেরেছেন। টুথপিকের সাহায্যে ফোঁটাগুলো টেনে টেনে সমান করে নিয়েছি, এতে করে খুব সহজেই ডোনাটের উপরে ডিজাইনটা হয়ে গেছে। ছোট সাইজের হোয়াইট কালার সুগার বল নিয়েছি। ডার্ক চকলেটের উপরে হোয়াইট কালার সুগার বল গুলো দিলে আরো বেশি গর্জিয়াস লাগবে ডোনাট গুলো। হোয়াইট কালার সুগার বল গুলো ডোনাটের উপরে দেওয়ার পর ডোনাটের লুকটাই পুরো চেঞ্জ হয়ে গিয়েছে। পিঙ্ক কালার ছোট্ট সাইজের সুগার বল দিয়েছি সর্বশেষ ডোনাটের উপরে। আর এই তো ডোনাট গুলো ডেকোরেশন করার পর আমার ডোনাটের ফাইনাল আউটলুক। আর আমার রেসিপি ফলো করে আপনারা চাইলে বাচ্চাদের জন্য তৈরি করে নিতে পারেন। একবার হলেও বাচ্চাদেরকে এই ডোনাট গুলো তৈরি করে খাওয়াবেন। এই ডোনাট গুলো বাচ্চারা দেখে যতটা আনন্দ পায় তার পাশাপাশি এই ডোনাট গুলো খেয়েও কিন্তু অনেক বেশি মজা পাবে। যারা এখনো আমার ছোট্ট ফেসবুক পেজটা ফলো দেননি প্লিজ ফলো দিয়ে দিবেন এবং তার পাশাপাশি আমার ইউটিউব চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেননি আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবেন। ভিডিওতে লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন, কারণ আপনাদের সাপোর্ট পেলে আমি হয়তোবা অনেক দূর এগিয়ে যাব এবং আপনাদের জন্য আমি অনেক সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও শেয়ার করব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।